সঙ্গমের অনুষ্ঠান চলছে আপনার দলীয় কার্যালয় একদম সামনেই। সেখানে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের তরফ থেকে লোকজন আসলো, ভোট নিয়ে এসেছিল। কি বক্তব্য তাদের? আমি আমার হাসি পাচ্ছে। এই যে প্রোগ্রামটা যেটা দেখছেন ওইটা হচ্ছে হরিকীর্তন হয়, যাকে বলি আমরা, যাকে সুন্দরকাণ্ড পাঠ বলা হয়। সেইটা এখানে প্রায় প্রত্যেক বছরই হয়, এখানেই হয়। মন্দির আছে আমাদের এখানে, তার সামনেই হয়। এখন মন্দিরের পাশে আমার পার্টি অফিসও আছে। এখন পার্টি অফিসের পাশে কেউ যদি হরিকীর্তন করে, তাই জন্যে বিজেপির ক্যান্ডিডেট কমপ্লেন করেছে যে এইটা খুলে দিতে হবে। এবং আমাদের ডিএম আরও এরা পুরো গুলাম হয়ে গেছে, গুলাম। আমি বলছি হাওড়া ডিএম, হাওড়া বালি বিধানসভার আরও সমস্ত পুলিশকে চমকাচ্ছেন। এইটা তো পলিটিক্যাল প্রোগ্রাম লাগছে, এইটা ভক্তির, এইটা ধার্মিক প্রোগ্রাম। তার জন্যে যারা বলতো যে বাংলায় পুজো হয় না, তারাই আজকে এই পুজো বন্ধ করতে পুলিশ সিআরপিএফকে পাঠিয়েছে। বলুন, এই বিজেপি বলে হিন্দুর পার্টি, তো বালি মানুষ তাকে ঠিক জবাব দেবে, কে হিন্দু আর কে ঢঙ্গি, দুটোই জবাব দেবে। ভারপ্রাপ্ত আধিকারিক তিনি স্পষ্টত জানালেন, যদি আপনাদের কাছে পারমিশন না থাকে লিখিত, তাহলে এই প্রোগ্রাম বন্ধ করতে হবে। সে বন্ধ করে দিন। যারা আয়োজন করছে, যারা পুজো, আপনারা জানেন পুজো করলে সংকল্প হয়। কালকে সংকল্প হয়েছে, 4 সপ্তাহ অবধি এটা চলবে। এখন এই হিটলার শাহী দিল্লি জমিদার এরা যদি চায় যে বাংলাতে পুজো পাঠ বন্ধ করে দেবে, বিজেপি এটা চায়, আসুক করুক, এসে করে দিক না, খুলে দিক না। যারা বড় বড় হিন্দু সম্রাট হয় তারা দেখুক যে আপনাদের এই পাঠানো যারা অবজারভার, যারা আরও যারা আমার কাছে অডিও রেকর্ডিং আছে, আমি দেবো 2 দিন মধ্যে। আরও বলছেন যে ডিএম ম্যাডামকে সাসপেন্ড করে দেবে আপনাদের বিরুদ্ধে যদি কাজ না করেন, তো আমি দেব, আমি প্রমাণ দেব। সে ছেড়ে দিন, এটা পলিটিক্যাল কারণ। একটা পুজো হচ্ছে, তারা প্রত্যেক বছর করেন, এদেরকে জিজ্ঞেস করুন যারা করেন। এবং তারা পুজো করছে, ওইখানে সিআরপিএফকে পাঠিয়ে দিচ্ছে পুজো বন্ধ করো। তারা আবার হিন্দু, লজ্জা হয়, এদের হিন্দু হওয়াটা লজ্জা হয়। বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন বিধি। ওইখানে একটা কথা আমি বলি যে ওইখানে নির্বাচনী কার্যালয় করে রেখেছে, তার ভিডিও, তার সব কিছু আমরা নির্বাচন কমিশনকে দিয়েছি। ওইখানে পাকা কনস্ট্রাকশন আর বাম্বুর কনস্ট্রাকশন দুটোই করে পুরো রেলওয়ের জমি দখল করে এআইটিসির নির্বাচন কার্যালয় চলছিল। আমাদের অভিযোগ দেওয়ার পর এইখানে যে বেলুর ওসি ছিলেন, উনি কিচ্ছুই করেননি। আমরা আরওকে 3 বার রিমাইন্ডার করেছি। এখন ওইটাকে বাঁচাবার জন্যে ওরা এই কাজগুলো করছে। যারা রাম মন্দির নির্মাণের সময় এখানে মন্দিরে পুজো করতে দেয়নি, যারা অক্ষত বিতরণ করতে দেয়নি, তারা আজকে হিন্দু সেজে ওইখানে বসে আছে। মানুষ জানে যে এইটাও বাঁচার লড়াই করছে, কিন্তু নির্বাচন কমিশনকে এইটা কিন্তু করতেই হবে। কেন? যে নির্বাচন কমিশন যদি আমাদের পতাকা, আমাদের ব্যানার খুলে দিচ্ছে, আমাদের বিরুদ্ধে কিছু হলে তারা কাজ করছে, তাহলে অন্য দলের এগেনস্টে করবে না কেন? ও হচ্ছে একটা নামাজি হিন্দু। কিছুদিন আগেও আমরা দেখেছি টুপি পরে, নামাজ পড়ে ও সব কিছু পারে। এইবার তৃণমূল এখানে সব কিছু পারে। এখন ওরা হিন্দু সেজে বসে আছে, কিন্তু মানুষ, এদের পশ্চিমবাংলার মানুষ, বালির মানুষ এদের চরিত্রটা কিন্তু জানে। কেন আপনাদের এই অভিযোগটা কেন? ওরা যেটা তৃণমূল কংগ্রেস যেটা বলছে, বা প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলছে যে ভগবানকে নাম সংকীর্তন সবাই করতে পারে, ভগবানকে শুধু বিজেপি। আমিও বলছি ভগবানের নাম সকলেই নিতে পারেন, ভগবান সকলেরই। কিন্তু নিজেকে বাঁচার জন্যে ভগবানকে যদি কেউ এগিয়ে দেয়, সেইটা হচ্ছে রাজনীতি। আজকে ওইখানে জয় বাংলার স্লোগান হচ্ছে, ভগবানের স্লোগান তো দিচ্ছে না। এইখানে যখন ওইখানে আরও পৌঁছেছেন, এই তো ডাইরেক্ট ফেসবুকে লাইভ হচ্ছে জয় বাংলা জয় বাংলা, তাহলে জয় ভগবান বলা উচিত। কিন্তু ওরা ওই দলীয় কার্যালয়টা বাঁচাবার জন্যে এখন ভগবানকেও সামনে রেখে দিয়েছে, কিন্তু ভগবানও ওইখানে থাকবেন না। ভগবানও বলছেন, ভাই আমার নাম করে আর তুই কিছুই করতে পারবি না, না তোর দল কিছু করতে পারবি। আপনারা কি চাইছেন? যেটা নির্বাচন বিধি লাগু হয়েছে, যেভাবে সমস্ত ক্যান্ডিডেটের জন্যে
যে নিয়ম যে আইন আছে সেইটা সকলের ক্ষেত্রে ব্যবহার হবে। উনি কি এই ধর্ম কে আশ্রয় করে প্রচারের নতুন পথ অবলম্বন করেছে? ও কিচ্ছুই করতে পারবেন না, উনি তো বাঁচার লড়াই করছেন। উনি আজকে ওই পার্টি অফিসটা যেহেতু নির্বাচন কমিশন খুলে দেবে বলে আজকে উনি ভগবানকে পুরো পোস্টার ব্যানার করে কাল থেকে লেগে পড়েছেন। এর আগের কার্যালয়ের ছবিগুলো আমাদের কাছে তো আছে, আমরা নির্বাচন কমিশনে এইটাকে কমপ্লেন করেছি। তো এখন বাঁচার লড়াই হচ্ছে, এবার লাস্ট শেষ লড়াই ওদের হচ্ছে যে ভগবানকে এগিয়ে নিয়ে গিয়ে কীর্তন করে এই দলীয় কার্যালয়টাকে বাঁচাবো। কিন্তু আমার মনে হচ্ছে না যে ভগবান ওর কথা শুনবে, না মানুষ শুনবে না ভগবান শুনবে।